মুর্শিদাবাদের স্কুল ভ্যান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5। পুরো বিষয়টি খতিয়ে দেখতে 10 সদস্যের উচ্চ পর্যায়ে বিশেষ কমিটি গঠন করে তদন্তে রেল। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, আর গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছে রেল। গাফিলতি বরদাস্ত নয়, রেয়াত নয় দোষীদের, জানালেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানায় নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। 15,000 কোটি টাকার ওই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি। 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। পুরা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না, এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে। হরিয়ানায় হাইড্রোজেন চালিত রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি বলেন, হাইড্রোজেন ট্রেন মেড ইন ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ। হাইড্রোজেন ট্রেনের জন্য আগামী দিনে অনেক কারখানা হবে, তাতে কর্মসংস্থান বাড়বে। আগে 70% ট্রেন চলত ডিজেলে, এখন 99% ট্রেন চলে বিদ্যুতে। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। साथियों, ये हाइड्रोजन ट्रेन बाकी ट्रेनों से बिल्कुल अलग है। इसके लिए पूरा सिस्टम अलग चाहिए, पूरा इंफ्रास्ट्रक्चर अलग चाहिए। यहां जिंद में भी इसके लिए तमाम सारी व्यवस्थाएं बनाई गई है। শুক্রবার সকাল থেকে কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্কের ঘটঘটা। এয়ারপোর্টের পরিকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে আপাতত বন্ধ বিমানবন্দর চত্বরে থাকা মসজিদের নামাজ পড়া। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজই রাস্তায় বসে নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের তাড়া খেয়ে সেখান থেকে চলে যান সিদ্দিকুল্লাহ। এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে জারি 163 ধারা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। আবারও অশান্ত নেপাল। রাজধানী কাঠমান্ডুতে এক তরুণের আত্মহত্যাকে কেন্দ্র করে তীব্র হয়েছে রাজনৈতিক সংকট। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে চলতি সংসদ অধিবেশন স্থগিত করতে হয়েছে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সরকারকে। ঋণের বোঝা, জীবিকার অনিশ্চয়তা এবং প্রশাসনের আচরণে মানসিকভাবে ভেঙে পড়ে প্রকাশ্য রাস্তায় নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন 25 বছরের এক যুবক গণেশ নেপালি। তারপর থেকে উত্তাল নেপাল, দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।